আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আজকে মূলত কথা বলবো মডাল ভার্বের নিয়ে। আমরা ইতিমধ্যে মডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখেছি। আজকে আমরা মডাল ভার্বের প্যাটারিটুম ফর্ম অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট ফর্মটা দেখব। এখন মডাল ভার্ব আসলে কি? মডাল ভার্ব হলো এমন একটি ভার্ব যেগুলো দিয়ে মূলত আমরা ক্ষমতা, ইচ্ছা, বাধ্যবাধকতা, অনুমতি, পরামর্শ এগুলো করতে পারি। যেমন আমরা A1 এ থাকতে মোট ৭টা মডাল ভার্ব করেছিলাম। কুইনেন মানে পারা, মুইজেন মানে বাধ্য হওয়া অথবা করতে হবে, ভলেন চাইতে অথবা চাওয়া, জলেন উচিত, ডিরফেন অনুমতি থাকা, তারপরে মিউগেন মানে হচ্ছে পছন্দ করা এবং মিউস্টেন মানে হচ্ছে পছন্দ করা। অর্থাৎ কাউকে যদি আপনি ভদ্রভাবে বা ফর্মালি কিছু বলতে চান তাহলে আপনি মুইস্টেন মূলত ব্যবহার করতে পারেন। এখন চলেন মোডাল ভার্বের মিট উইথ প্যাটারিটুম মানে পাস্ট। ঠিক আছে, অর্থাৎ পাস্ট ফর্মগুলো আমরা এখন দেখব। কথা বলা ও লেখায় প্যাটারি ফর্ম বেশি ন্যাচারাল। যেমন অর্থাৎ মোরাল ভার্বের যে পাস্ট ফর্মটা আছে আপনি চাইলে কথা বলায় বা লেখায় ব্যবহার করতে পারেন। এখন দেখেন সেই ফর্মগুলা মোডাল অর্থাৎ প্যাটারিটুম ফর্মগুলা আপনি যদি মুখস্থ করে নেন তাহলে এটা আপনার জন্য ব্যবহার করতে খুবই সহজ মনে হবে। দেখেন কুইনেন থেকে কি আসছে? কন্টে। এখানে লক্ষ্য করার বিষয় হলো কুইনেনের উপরে এই যে একটা umlaut ছিল, কিন্তু এখানে কোনো umlaut নেই। কুইনেন থেকে কি আসছে? কন্টে। ich konnte, du konntest, er konnte, wir konnten, ihr konntet, sie konnten। ঠিক আছে? ঠিক একইভাবে müssen, müssen থেকে কি হবে? ich musste, du musstest, er musste, wir mussten, ihr musstet, sie mussten। একদম সহজভাবে আপনাকে কি করতে হবে? এই যে কনজুগেশন গুলো আছে মুখস্থ করে নিতে হবে যেন আপনি ফ্রেন্ডলি ব্যবহার করতে পারেন। ভলেন থেকে কি আসছে? ভল্টে। ich wollte, du wolltest, er wollte, wir wollten মানে আমরা চাইতাম। ihr wolltet, sie wollten। তারপর দেখেন জলেন, জলেন মানে কি? উচিত, তাই না? জলেন থেকে কি আসছে প্যাটারিটুম বা পাস্ট ফর্মে? জলতে, জলতে। ich sollte, du solltest, er sollte, wir sollten, ihr solltet, sie sollten। এখানে এতগুলো ফরম্যাট আপনাকে মুখস্থ রাখতে হবে না। আপনাকে যদি একটা মুখস্থ করতে বলি তাহলে 4টা মুখস্থ হয়ে যাবে। কেমন? ich আর হচ্ছে er এই 4টা একই রকম। ইক্সে যে ফরম্যাট আছে এবং এজিএস এর যে ফরম্যাট আছে এই 4টা কি সম্পূর্ণ একই রকম। ভিআর এবং জিরি তারা হচ্ছে এক মারপেটের ভাই ভাই, তারা সবসময় একই রকম। তারপরে দেখেন ডুরফেন, ডুরফেন মানে কি? অনুমতি চাওয়া বা অনুমতি নেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে কি ডুরফটে, অর্থাৎ পাস্ট ফর্মে কি হয়েছে? ডুরফটে। দেখেন ইক্স ডুরফটে, ডু ডুরফটেস্ট, এসডিএস ডুরফটে, বিয়ার ডুরফটেন, ইয়ার ডুরফটেড, জিজি ডুরফটেন মানে তারা অনুমতি নিয়েছিল, আমি অনুমতি নিয়েছিলাম। অর্থাৎ আপনি যে বর্তমান কাল, বর্তমান কালটা হয়ে যাবে কি অতীতকালে রূপান্তর হয়ে যাবে। এরপর আসেন মুইগেন, মুইগেনের নিজস্ব কোনো ফরম্যাট আসলে নেই। এই মুইগেনটা মূলত মুস্টেনে রূপান্তরিত হয়। সেটা দেখেন মুইগেনটা কি হয়েছে? ইক্স মুস্টে, ডু মুস্টেস্ট, এরজিয়াস মুস্টে, বিয়ার মুস্টেন, ইয়ার মুস্টেড, জিজি মুস্টেন। ঠিক আছে, এবং আমাদের সর্বশেষ যেটা ছিল অর্থাৎ মুস্টেন, আমাদের 7 নাম্বার, এটার আসলে কোনো ফরম্যাট হয় না। এটার কোনো ফরম্যাট হয় না। এটা মূলত কিভাবে কাজ করে? এটা মূলত মুইগেনের হয়ে কাজ করে। এটা কিসের হয়ে কাজ করে? মুইগেনের হয়ে কাজ করে। এতটুকু মাথায় রাখবেন। মোডাল ভার্ব কি হবে? অলওয়েজ কনজুগেটেড হবে। যেহেতু আমরা কি জানি যে কোনো ভার্ব আল্লাহর দুনিয়ায় যার মানে যত ভার্ব আছে সে যদি নিজেকে ভার্ব হিসাবে আখ্যায়িত করে যে আমার নাম ভার্ব, আমি হলাম ভার্ব, তাহলে তাকে কনজুগেটেড অবশ্যই হতে হবে। ঠিক আছে, এখন মেন ভার্ব কি হবে? মেন ভার্ব ইনফিনিটিভে সবার শেষে গিয়ে বসবে। বাইশপিল, যেমন ich musste gestern lange arbeiten, আমাকে গতকাল অনেক কাজ করতে হয়েছিল। তার মানে এখান থেকে কিন্তু আমরা সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা ঠিক মোডাল ভার্বের মতো সাজাতে পারি। প্রথমে কি আসবে? প্রথমে আসবে সাবজেক্ট প্লাস
তারপর যে মোডাল ভার্ব, তাই না? তারপর যে মোডাল, তারপরে কি আমাদের যত অবজেক্ট আছে, অবজেক্ট পার্টি, এবং সবার লাস্টে কি আসবে? ভার্ব, মেইন ভার্ব। ভার্ব কি ফর্মে? ইনফিনিটিভ ফর্মে। এই হচ্ছে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার। Ich musste gestern lange arbeiten. আমাকে গতকাল অনেক কাজ করতে হয়েছিল। মডাল ভার্ব হচ্ছে সব ভার্বের বাপ। যখন বাপ সাবজেক্টের পরে বসে গেছে, তখন আমাদের যে মেইন ভার্ব সে ভয়ের চোটে বাক্যে সবার শেষে বসে গেছে। এর কন্টে নিস্ট কমেন, সে আসতে পারেনি। অর্থাৎ অতীতকাল বর্ণনা করতে গেলে আপনি যদি মডাল ভার্বের এই পাস্ট ফর্ম গুলো ব্যবহার করেন, এতে করে আপনি আপনার মনের ভার্বগুলো খুবই ইজিলি প্রকাশ করতে পারবেন। Wir wollten Deutsch lernen. আমরা জার্মান শিখতে চেয়েছিলাম। Ich durfte nicht allein gehen. আমাকে একা যেতে দেওয়া হয়নি। অর্থাৎ তার একা যাওয়ার কোনো অনুমতি ছিল না। এই হচ্ছে আমাদের টুকিটাকি কিছু উদাহরণ। এরপরে দেখেন একটা খুবই সুন্দর একটা জিনিস, মোডাল ভার্ব অহনে হাউপ্ট ভার্ব, মানে হচ্ছে মেইন ভার্ব ছাড়াও এই বাক্যটা গঠন করা যায়। এর মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে সুন্দর একটা উদাহরণ হচ্ছে এর বলতে নিস্ট, সে চাইতো না। এখানে কিন্তু ভার্ব নাই, তবুও কিন্তু বাক্যটা কি কমপ্লিট হয়ে গেছে। মেইন ভার্ব আছে এখানে? এখানে তো মেইন ভার্ব নাই। এখানে কি মোডাল ভার্ব আর সাবজেক্ট, এটা মেইন ভার্ব কি এখানে নাই। মেইন ভার্ব ছাড়াও কি এটা গঠন করা সম্ভব। এই ছোটখাটো লাইনটা, সে চাইতো না, আমি চাইতাম না, এরকম। এখন দেখেন কমন একটা মিস্টেক, সবচেয়ে বড় মিস্টেক মানুষ যেটা করে থাকে সেটা হচ্ছে এর কন্টে সু ফর্মেন। সু মানে কি? সু এর ব্যাখ্যা ইনশাল্লাহ আপনারা B1 যখন উঠবেন তখন পড়বেন। সু এর মানে হচ্ছে টু, টু মানে বাংলাতে কি? তে। অর্থাৎ খমেন মানে কি? আশা। সু খমেন মানে আসতে, তাই না? এর কন্টে সু খমেন, সে আসতে পেরেছিল, কিন্তু এখানে সুটা হবে না, কারণ মোডাল ভার্ব যখন বসে, কি বললাম? মোডাল ভার্ব যখন বসে তখন বাক্যে ভার্বের আগে সু কোনো মতেই বসতে পারবে না। এটা কি সম্পূর্ণই ভুল হবে। সঠিক কি হবে? সঠিক হবে তখন যখন এই যে এর খন্তে খমেন, সে আসতে পারে, ঠিক আছে, বা আসতে পেরেছিল, নর্মাল। তারপর দেখেন কুইনেন থেকে কি হয়েছে? কন্টে, পারা অথবা সক্ষম হওয়া। এখানে বেশ কিছু উদাহরণ আছে, আপনার কাজ হবে বাসায় সেই উদাহরণগুলো সুন্দর মতো খাতায় নোট করা। তাহলে আপনি যেমন একাধারে আপনার লেখাটাও হয়ে যাবে, দ্বিতীয়ত আপনি যখন কথা বলবেন তখন আপনার ব্রেনে একদম সেট হয়ে যাবে যে যখন মোডাল ভার্ব বসে ভার্বটা কোথায় যাবে? সবার শেষে। ইক্স কন্টে, দেখেন ইক্স কন্টে গেস্টার্ন নিস্ট হবেন, আমি গতকাল আসতে পারিনি। এর কন্টে sehr gut Deutsch sprechen, সে খুব ভালো জার্মান বলতে পারতো। এখন কি হয়েছে এখানে? সে খুব ভালো জার্মান বলতে পারতো। এর অতীতকাল, অতীতকাল হয়ে গেছে, তার মানে অতীতকালে সে কি বলতে পারতো। তাহলে কি হবে? এর কোনটে। এখন যদি আমি আপনাকে বলি সে খুব ভালো জার্মান বলতে পারে, তার মানে কি বর্তমান কালে সে পারে, তাহলে কি হবে? এর কান। বর্তমান কাল হলে কি হবে? এর কান, তাই না? এর কান মানে কি? সে পারে, কিন্তু এটা তো বর্তমান না, বর্তমান কাল না। কি বলছে? সে পারতো, তাহলে কি হবে? এর কন্টে, তাই না? এর কন্টে মানে কি? সে পারতো। এরপরে দেখেন এখানে আরেকটা উদাহরণ, বিয়ার কন্টেন নিস্ট hören, আমরা কিছুই শুনতে পারিনি। ich konnte meine Prüfung bestehen, bestehen মানে হচ্ছে পাস করা। আমি আমার Prüfung মানে পরীক্ষা পাস করতে পেরেছিলাম, একদম ইজি। তারপর মিউজেন, মিউজেন থেকে কি আসছে? মুস্টে। এই যে কনজুগেট গুলো আছে সাবজেক্ট অনুযায়ী, এগুলো আপনার নিজে থেকেই আপনাকে মুখস্থ করে নিতে হবে, তাহলে আপনি ইজিলি ইউজ করতে পারবেন। দেখেন ich musste gestern lange arbeiten, আমাকে গতকাল অনেকক্ষণ কাজ করতে হয়েছিল। যখন মুসতে চলে আসছে সাবজেক্টের পরে, আরবাইটের মেইন ভার্ব সবার শেষে চলে গেছে, রুলস। ich musste viel lernen, আমাকে অনেক পড়তে হয়েছিল। ich এর musste das Geld মানে টাকা bezahlen, তাকে টাকা দিতে হয়েছিল বা পরিশোধ করতে হয়েছিল, একদম ইজি। তারপর দেখেন বলেন, বলেন থেকে কি আসছে? বলেন মানে হচ্ছে চাওয়া, ভল্টে মানে চেয়েছিল। দেখেন ich wollte মানে আমি চেয়েছিলাম ডয়েচ lernen জার্মান শিখতে। এর wollte সে চেয়েছিল আর্টস werden ডাক্তার হতে। wir wollten আমরা চেয়েছিলাম ins Kino gehen সিনেমা হলে যেতে। sie wollte mir helfen সে আমাকে সাহায্য করতে চেয়েছিল। এখন কথা হচ্ছে ভাইয়া
আমাকে, আমাকে মানে তো মিশে হয় তাই না? এখানে মিয়ার কেন হইলো? এখানে তো মিশে হইতে পারতো তাই না? মিশে হইতে পারতো, তো এখানে মিয়ার কেন হইলো? এটা কোশ্চেন থাকে না? দেখেন এটা নির্ভর করে মূলত কিসের উপরে, অ্যাকুজাটিভ না ডাটিভ? অ্যাকুজাটিভ না ডাটিভ? এই মিসটা হলো মূলত অ্যাকুজাটিভ, মিয়ারটা হলো মূলত ডাটিভ। আর কোনটা কখন হবে এটা নির্ভর করে দুইটা পাপির উপরে। প্রথম পাপির নাম হচ্ছে ভার্ব, দ্বিতীয় পাপির নাম হচ্ছে প্রিপোজিশন। দেখেন এখানে একটা ভার্ব আছে, নাম হচ্ছে হেল্পেন। হেল্পেন হচ্ছে একটা ডাটিভ ভার্ব। দ্যাটস ওয়াই এখানে যে প্রোনোমেনটা বসছে সেটা ডাটিভে বসছে। জি বলছে মিয়া হেল্পেন, সে আমাকে সাহায্য করতে চেয়েছিল। তারপরে দেখেন জলেন, জলেন, জলেন মানে কি? উচিত ছিল। ঠিক আছে, উচিত। জলেন মানে উচিত, জলতে মানে কি? উচিত ছিল। অর্থাৎ অতীতকালে এটাকে নিয়ে গেছে। Ich sollte mehr lernen, আমার আরো পড়া উচিত ছিল। Er sollte früh kommen, তার তাড়াতাড়ি আসা উচিত ছিল। Wir sollten zu Hause bleiben, আমাদের বাসায় থাকা উচিত ছিল। তারপরে দেখেন wir sollten pünktlich sein, আমাদের সময় মতো থাকা উচিত ছিল। Sie sollte sich ausruhen, তার বিশ্রাম নেওয়া উচিত ছিল। এরপরে তো দেখেন dürfen, dürfen মানে কি? অনুমতি নেওয়া বা অনুমতি থাকা। এটা কি হচ্ছে? dürfte, dürfte, dürfen থেকে কি হয়েছে? dürfte। দেখেন ich dürfte gestern nicht ausgehen, আমাকে গতকাল বাইরে যেতে দেওয়া হয়নি। gestern এই যে একটা টাইম ওয়ার্ড তাই না? gestern heute মানে আজ, vorgestern, এই টাইম ওয়ার্ড গুলো যখন আপনি ইউজ করবেন আপনার অতীতকালটাকে আপনি আরো সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবেন। এ durfte, সে চেয়েছিল das Auto fahren, সে তাকে গাড়ি চালাতে দেওয়া হয়েছিল বা তার অনুমতি ছিল। Wir durften hier bleiben, আমাদেরকে এখানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। Ich durfte meine Tasche mitnehmen, mitnehmen মানে কি জানেন? মিট মানে হচ্ছে সাথা, মানে সাথে। nehmen মানে হচ্ছে নেওয়া, সাথে নেওয়া। যেমন ich durfte meine Tasche mitnehmen, আমাকে আমার ব্যাগ সাথে নিতে দেওয়া হয়েছিল। একদম ইজি। তারপর mögen, mögen মানে কি? পছন্দ করা। এবং আমরা জানি mögen এর কোনো নিজস্ব ফর্ম নেই, এটা মূলত মুস্টেনের উপর দিয়ে চলে। আবার মুস্টেন এই যে একটা মোডাল ভার্ব, তারও কোনো নিজস্ব ফর্ম নেই, সে আসলে এটার ফর্মগুলো আসলে মুইগেনকে দিয়ে দেয়। ঠিক আছে, যেমন দেখেন মুইগেনের এখানে কি হচ্ছে? মুইগেন মানে হচ্ছে পছন্দ করা, কিন্তু তার কনজুগেটটা কি দিয়ে যাচ্ছে? মুইস্টেনের মতো। মুইস্টে, মুইগেন থেকে কি আসছে? মুইস্টে। এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। ইক্স মুইস্টে আইস এসেন, আমি আইসক্রিম খেতে পছন্দ করতাম। এর মুজতে ক্লাসিসে মিউজিক হয়ে গেল, সে ক্লাসিসে মিউজিক পছন্দ করত। দেখেন জি মুজতে মানে এখানে বলেন তো জিটা আসলে কি? এই জিটা আসলে একটা মেয়েকে বোঝাচ্ছে নাকি ফর্মাল, নাকি তারা বোঝাচ্ছে বা প্লুরাল বোঝাচ্ছে? এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আপনি ভার্বের দিকে তাকান যে কনজুগেটটা কিভাবে হয়েছে। যদি এখানে এরকম থাকতো মিউজটেন, ঠিক আছে, তাহলে এই জিটা কি হতো? ফর্মাল, তাই না? এখানে অনেকের অনেক প্যাচ লাগে, ফর্মাল হইতো। যেহেতু এখানে মুস্টে আছে, আমরা কি জানি এর অথবা জি অথবা এস, এর ক্ষেত্রে কিন্তু মুইগেন থেকে কি হয়? মুস্টে হয়। সুতরাং কনজুগেটটা পড়া খুবই ইম্পর্টেন্ট, নাহলে এরকম প্যাচ লাগবে। মুস্টে হয় যে জি মুস্টে ইয়াখান লেগা, সে তার শিক্ষককে কি পছন্দ করতো। ঠিক আছে, এটা মেয়েকে বোঝাচ্ছে। এই হচ্ছে আমাদের মূলত 7টা মোডাল ভার্বের প্যাটারিটুম ফর্ম অর্থাৎ অতীতকাল। এখন আমরা দেখব রেগেলমেসিস ভার্বেন অর্থাৎ কিছু রেগুলার ভার্ব রয়েছে যেগুলোর আবার প্যাটারিটুম ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম রয়েছে। যেরকম আমরা ইট, ইট মানে কি? খাওয়া। এট মানে ইট এট ইটেন পড়ছিলাম না? ইট এট ইটেন। ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম রয়েছে। এখন আমরা সেটাই দেখব। দেখেন রেগেলমেসিস ভার্বেন প্যাটারিটুমের ফর্মের যে মূল রূপটা আছে সেটা আজকে নিয়ে আমরা মানে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো রেগুলার ভার্ব হলে প্যাটারিটুম বানানো খুব সহজ হয়, এটা আমরা আগে থেকেই জানি। রেগুলার যে কোনো জিনিস কি একটা নিয়মের মধ্যে থাকে, মানে একটা পারলেই সবগুলো পারা যায়। কিন্তু ইররেগুলার যেগুলো আছে এগুলো আসলে খুবই দুষ্টু। ইররেগুলার যে ভার্বগুলো আছে সেগুলো অলওয়েজ এক একটা এক এক রকম হয়, ছন্ন ছাড়া, তাদের কোনো মা বাবা নেই, এক একটা এক এক রকম। দেখেন মূলত আমরা যেরকম ভার্ব কনজুগেশন শিখছিলাম ঠিক একইভাবে এখন আমরা ভার্ব কনজুগেশন শিখবো। কেমন?
আমরা যখন কোন একটা ভার্বের প্যাটারিটুম ফ্রম বের করতে যাব আমাদেরকে একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। সেই নিয়মটা হচ্ছে এই যেখানে দেওয়া আছে। অর্থাৎ ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ভার্ব স্ট্যাম্প। আমাদেরকে ফার্স্ট অফ অল ভার্ব স্ট্যাম্প বের করতে হবে। তারপর সে ভার্ব স্ট্যাম্পের সাথে একটা তে যুক্ত করতে হবে। এটা কি, একটা পার্সোনাল এন্ডুম। ঠিক আছে, তবে পার্সোনাল এন্ডুম, যেরকম আমরা ভার্ব কনজুগেটের সময় একটা এন্ডিং পড়ছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টের একটা নির্দিষ্ট এন্ডিং রয়েছে। দেখেন আমি একটা ভার্ব নিলাম, মনে করেন ভার্বটার নাম হচ্ছে লেয়ারনেন। লেয়ারনেন হচ্ছে একটা ভার্ব যার অর্থ হচ্ছে শেখা। তাহলে ভার্ব স্ট্যাম্প আমাদেরকে কিভাবে বানাতে হয়? ভার্ব স্ট্যাম্প বানাতে হলে মূলত আমাদেরকে ভার্বের শেষের যে দুইটা অক্ষর রয়েছে এই দুইটা অক্ষরকে অর্থাৎ এ এন কে আমাদেরকে বাদ দিতে হবে। আবারও বললাম, ভার্ব স্ট্যাম্প বানাতে গেলে আমাদের কি করতে হবে, ভার্বের শেষের এন কে বাদ দিতে হবে। আমি এন কে বাদ দিয়ে দিলাম, মুছে দিলাম এন কে। তো ল্যান্ডেন থেকে যখন আমি এনটা বাদ দিয়ে দিব তখন অ্যাকচুয়ালি আমার কি থাকতেছে, থাকতেছে লেয়ার। এখন এই লেয়ারের সাথে সাবজেক্ট অনুযায়ী আমার এন্ডিং বসানো লাগবে। যদি মনে করেন এখানে সাবজেক্ট দেওয়া আছে ইক্স, লিখলাম আমি ইক্স, তাহলে কি হবে, ইক্স ল্যান্ড টে, এই দেখেন শেষে একটা টে বসাতে হবে, ল্যান্ড টে, এই বসাই দিলাম। এখন আপনার তো অনেক মনে দুঃখ আছে, ভাই আপনি ইক্স দিলেন কেন, আপনি দিবেন ডু। ঠিক আছে ভাই, তোমার কথাই সত্যি, আমি ডু দিলাম। ডু দিলে দেখেন তো এখানে কি টে হবে না, ডু এর কিন্তু একটা পার্সোনাল এন্ডিং রয়েছে, সেটা কি, এই যে টে, টে এ এস টে, টে এ এস টে। এখন আমাকে এখানে কি বসাতে হবে, টে এ এস টে, এই কি হচ্ছে, ল্যান্ড টেস্ট। ঠিক একইভাবে যখন এটা এর হবে, মনে করেন আমি এখানে কি দিব, এখানে দিব আমি এর, তাহলে এখন কি হবে, এই যে এটা আমাকে পরিবর্তন করতে হবে। এবং এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে ঠিক একই রকম টে এ হয়, এই টে এ, এর জি এস ল্যান্ড টে। আবার একই রকম যখন বিয়ার হবে, বিয়ারের ক্ষেত্রে কি হয়, আপনি এটা কেটে দেন, বিয়ারের ক্ষেত্রে কি হবে, এখানে লিখলাম আমি বিয়ার, বিয়ার লিখলাম। এখন এই যে বিয়ারের ক্ষেত্রে এই যেখানে দেওয়া আছে বিয়ার, এই দেখেন টেন, টে এন, আমি টে এ এন দিয়ে দিলাম বিয়ারের ক্ষেত্রে, কি হচ্ছে ল্যান্ড টেন। এরপর আমি ইয়ারের ক্ষেত্রে যাব। ইয়ারের ক্ষেত্রে নিয়মটা ভিন্ন নয়, ঠিক একই রকম, যে এন্ডুংটা রয়েছে সেই এন্ডুংটা আমাকে কি করতে হবে, সহজেই বসাতে হবে। ইয়ারের ক্ষেত্রে এন্ডুংটা কি, টেট, টে এ টে, টেট, ল্যান্ডেড, ইয়ার ল্যান্ডেড। এখন আমি যদি একটা জি এর ক্ষেত্রে যাই, যে ফর্মাল বা ইনফর্মাল জি এর ক্ষেত্রে দুইটা একই রকম, এই দিলাম আমি জি। এখন কি এটা চেঞ্জ করতে হবে, জি এর ক্ষেত্রে এন্ডিংটা কি দেওয়া আছে, এই যে পাশেই দেখতে পাচ্ছি টেন দেওয়া আছে, ঠিক বিয়ার এর মতো। আমরা জানি বিয়ার আর জি জি দুইটা একই রকম, এই যে টেন দেওয়া আছে, টেনটা আমি কি করবো এখানে লিখে দিব, ল্যান্ড টেন হয়ে গেল। এবং এই জিনিসটা একদম আইনফা, ইজি, খুবই ইজি, আপনি খুব ইজিলি এটা আয়ত্ত করতে পারবেন। যেমন এই দেখেন ইক্স, এখানে লক্ষ্য করলে ইক্সের এন্ডিংটা কি টে এ, একইভাবে এইচডিএস এর এন্ডিং হচ্ছে টে এ। সুতরাং আপনি একটা পারলে কিন্তু এগুলো পড়া হয়ে যাচ্ছে। আবার বি এর ক্ষেত্রে কি আছে টেন, আবার ঠিক একইভাবে জি এর ক্ষেত্রে কি আছে টেন। এই যে দেখেন এখানে লেয়ার নেন, ইক্স ল্যান্ডে, টু ল্যান্ড টেস্ট, এজিএস ল্যান্ডে, বিয়ার ল্যান্ড টেন, ইয়ার ল্যান্ডেড, জিজি ল্যান্ডেড, মানে একটা পারলে আপনি রেগুলার ভার্ব সব পারবেন। আর ইররেগুলার ভার্বগুলো আপনাকে কি করতে হবে, আপনার নিজে থেকে মুখস্থ করে নিতে হবে। এখানে একটা বিশেষ নোট রয়েছে, আচ্ছা নোটটা পরে দেখতেছি। এখন চলেন আর দু একটা ভার্ব দেখে আসি, যেমন মা খেন। ইক্সের ক্ষেত্রে কি হয়, এন্ডিং গুলো আমরা দেখছিলাম, ইক্সের ক্ষেত্রে হয় টে এ, তাই না, ডু এর ক্ষেত্রে হয় টে এ, টে এ এস টে, তাই না। এবং এর জিএস এর ক্ষেত্রে কি হয়, টে এ। বিয়ার এর ক্ষেত্রে কি হয়, ঠিক একইভাবে আপনি মুখস্থ করে নিতে হবে, টে এ এন হয়। ঠিক আছে, তো দেখেন এখানে ইক্স মার্ক টে, এই দেখেন টে মার্ক টে আমি করেছিলাম, ডো মার্ক টেস্ট তুমি করেছিলে, এর জিএস মার্ক টে তুমি করেছিলে, দেখেন বা সে করেছিল। দেখেন এখানে হওয়ার কথা ছিল কিরকম, মনে করেন একটা ভার্ব যার নাম হলো গিয়ে মা খেন, মা খেন। এখন প্রথম নিয়ম কি, আমাদেরকে ভার্ব স্ট্যাম্প বানাতে হবে। ভার্ব স্ট্যাম্প বানাতে গেলে কি করতে হয়, আমাদেরকে ভার্বের শেষের এ এন এটা কেটে দিতে হয়, এনটা আমি কেটে দিলাম, এ হয়ে গেল কি আমার ভার্ব স্ট্যাম্প, কি রইলো মার্ক, মার্ক রইলো। এখন আমার কি করতে হবে, এটা কেটে দিব, এই মার্কের সাথে সাবজেক্ট অনুযায়ী এন্ডিং বসাতে হবে। তো আমাদের সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে ইক্স, তাই না।
ইক্সের এন্ডিং কি? ইক্সের এন্ডিং হচ্ছে যে টে এ। এই যে আমি এখানে বসাই দিলাম টে এ, মাক টে। দুয়ের এন্ডিং কি? এই যে এখানে যদি মাক লিখেন, মাক, দুয়ের এন্ডিং কি? টে এ এস টে, তাই না? তো আপনি এখানে এডিংটা বসাতে পারেন টে এ এস টে, মার্ক টেস্ট। এই যে দেখেন মার্ক টেস্ট, এস ডি এস মার্ক টেস্ট, হিয়ার মার্ক টেন, হিয়ার মার্ক টেস্ট, জি জি মার্ক টেন, একদম ইজি। ঠিক একইভাবে এখানে যত ভার্ব আছে, স্পিলেন, কাউফেন, ফ্রাগেন, যত ভার্ব আছে প্রত্যেকটা ভার্বকে আপনি একই নিয়মে করতে পারবেন। কিন্তু আপনার যদি ইরেগুলার ভার্ব আসে সেটা আপনাকে মুখস্থ করে নিতে হবে। hören মানে কি শোনা, ich hörte, du hörtest, একইভাবে এই যে hörte, hörtest, hörte, hörten, hörtet, hörten, একইভাবে আপনি খুব ইজিলি এই জিনিসটা নিজেরাই পারবেন। যে কোনো ভার্বের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখন চলেন আমরা সর্বশেষ একটা বিশেষ নিয়ম দেখব। বিশেষ নিয়মটা কি? বিশেষ নোট। উচ্চারণ সহজ করার জন্য এই নোটটা মূলত দেওয়া হয়েছে। যেমন যদি কোনো ভার্বের স্টাম, যেমন ভার্ব স্টাম কোনটা ছিল আবারও বলি, মাখেন একটা ভার্ব স্টাম কোনটা? যখন ভার্বের শেষের এনটা কেটে দিবেন, এনটা কেটে দেওয়ার পরে যা থাকে সেটা হচ্ছে ভার্ব স্টাম। এখন ভার্ব স্টামের শেষে যদি ডে, টে, এম, এন এগুলো থাকে তাহলে সেখানে এই যে এতে এ যোগ হয়। কি যুক্ত হয়? এতে এ যোগ হয়। আবারও বলি, যদি কোনো ভার্বের স্টামের শেষে ডে, টে, এম, এন থাকে, ঠিক আছে, তাহলে তার সাথে এক্সট্রা এতে এ যুক্ত হয়। যেমন আর বাইটেন একটা ভার্ব, নাম কি? আর বাই টেন, আর বাইটেন একটা ভার্ব। এখন এটাকে কি করতে হবে? ভার্ব স্টাম বের করতে হবে। ভার্ব স্টাম বের করতে গেলে কি, এই যে দুইটা শেষে যে দুইটা অক্ষর, এটা দুটো কেটে দিতে হয় না? আমি শেষে দুটো অক্ষর কেটে দিলাম, ঠিক আছে। এখন আমাদের বিশেষ নোটটা কি ছিল? দেখেন বিশেষ নোটটা ছিল, যদি ভার্ব স্টামের শেষে কি কি থাকে? যদি ডে থাকে, টে থাকে, এম থাকে, এন থাকে। এখন এই যে টে আছে দেখছেন, যদি টে থাকে তাহলে এক্সট্রা করে কি যুক্ত করতে হবে? এ টে এ যুক্ত করতে হবে। এখানে দেখেন এই যে টে আছে, এক্সট্রা করে কি যুক্ত করতে হবে আমাকে? এ টে এ যুক্ত করতে হবে। এই আর বাই টে টে, এই যে দেখেন ইক্স আর বাই টে টে, এই যে দেখেন মেইন ইক্স এর সাথে এন্ডুং টে, ইক্স আর বাই টে টে, টু আর বাই টে টেস্ট, এস জি এস আর বাই টে টে, বিয়ার আর বাই টে টেন, ঠিক আছে। বিয়ার সাথে কি আসে? টেন আসে। এই যে ইয়ার আর বাই টে টেট, জি জি আর বাই টে টেন। এই হচ্ছে আমাদের মূলত একটা বিশেষ নিয়ম, বাস, আর কিছু নেই, আর কিছু নেই। আশা করেছি এই মোডাল ভার্বের প্রেজেন্ট এবং যে পাস্ট ফর্মটা আছে সেটা বুঝতে পারছেন, এবং ভার্ব কনজুগেশনেরও প্রেজেন্ট থেকে কিভাবে পাস্ট ফর্মে নিতে হয় সেটা বুঝতে পারছেন। তো সকলকে ধন্যবাদ। আজকের ক্লাস আমরা এতটুকুই রাখলাম। ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে আপনাদের সাথে কোনো একটা নতুন টপিক নিয়ে আবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।